সুদানের আবে অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এই ঘটনায় আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় সংঘর্ষ ও যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে। সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে স্থানীয় সময় গতকাল শনিবার আনুমানিক দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ পর্যন্ত ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। এই হামলায় আহত ও নিহতদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। হামলায় নিহত ৬ জন শান্তিরক্ষী হলেন নাটোরের কর্পোরেল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মুমিনুল ইসলাম, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কুড়িগ্রামের সৈনিক শান্ত মণ্ডল, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এ ঘটনায় আহত শান্তিরক্ষীরা হলেন কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন, ঢাকার কর্পোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসাম্মদ উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার, নোয়াখালীর সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।